ইতালিতে সদ্য শেষ হওয়া G7 সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দেখা হয়েছিল কিংবা বলা যায় যে একই রুমে তারা বেশ খানিকটা সময় কাটিয়েছেন। এবং এই যে দুই প্রধানমন্ত্রীর দেখা হওয়া কিংবা একই জায়গায় খানিকটা সময় কাটানো, এই নিয়ে ভারত এবং কানাডা দুটি দেশেরই রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে, কৌতূহল তৈরি হয়েছে। সবারই মনে একই প্রশ্ন, দুই নেতার মধ্যে কি তেমন কোনো আলাপ আলোচনা হয়েছে? তাদের এই সাক্ষাৎ কিংবা এই যে খানিকটা সময় কাটানো, সেটি কি ভারত এবং কানাডার মধ্যকার সম্পর্কে যে একটা সত্যতা তৈরি হয়েছে সেটি গলার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে কিনা? দর্শক, এই বিষয়টি নিয়ে আজ একটু কথা বলবো। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই আলোচনায় কথা বলছি সওগাত আলী সাগর। আপনারা জানেন যে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্ক বর্তমানে একেবারে তলানিতে রয়েছে। গত বছর G7 সম্মেলনে নয়াদিল্লিতে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দিয়ে ফিরে এসে জাস্টিন ট্রুডো হাউস অব কমন্সে প্রকাশ্যে অভিযোগ করেছিলেন যে কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতা নিজার হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা রয়েছে, তার যথেষ্ট প্রমাণ কানাডিয়ান গভর্নমেন্টের কাছে আছে। ভারত আগাগোড়ায় এই অভিযোগ অস্বীকার করে গেছে এবং তারা বলেছে যে তাদেরকে যদি তথ্য প্রমাণ দেওয়া হয় তাহলে তারা এই বিষয়টি নিয়ে তদন্ত করবে। এই ঘটনার জের ধরে দুই দেশের সম্পর্কের মধ্যে কূটনৈতিক প্রত্যাহার সহ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সম্পর্ক মোটামুটি একেবারেই তলানিতে আছে। এবং সেই অভিযোগের পর এই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী এবং কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুজন একই অনুষ্ঠানে একই জায়গায় অংশ নিলেন। নরেন্দ্র মোদী অবশ্য ভারত G7-এর সদস্য নয়, কিন্তু তাকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল এই ইতালির এই G7 সম্মেলনে যোগ দেওয়ার জন্য এবং তিনি বিশেষভাবে আমন্ত্রণ পেয়ে এই সম্মেলনে যোগ দিয়েছেন। G7 সম্মেলনে নরেন্দ্র মোদী বেশ ফোকাসের মধ্যে ছিলেন, কারণ তিনি সেখানে ব্যস্ত সময় কাটিয়েছেন। G7-ভুক্ত 7টি দেশের অন্তত 5টি দেশের সরকার প্রধানের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তার বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি কুশল বিনিময় করেছেন। এর বাইরে থাকলো কানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো। সাংবাদিকরা বলছেন যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর সঙ্গে তিনি হ্যান্ডশেক করেছেন। ব্যাস, এই পর্যন্তই। এই নিয়ে বেশ কানাঘুষা হচ্ছিল যে দুই নেতার দেখা হয়েছে, তারা পরস্পর হ্যান্ডশেক করেছেন। তাহলে সেই হ্যান্ডশেক করতে করতে তারা কি বলেছেন আসলে? শুরুতে দুই পক্ষের কোনো পক্ষই এই নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে বিকেলের দিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে দুজনের একটি ছবি পোস্ট করেছেন এবং সেখানে তিনি ক্যাপশন দিয়েছেন মেট কানাডিয়ান প্রাইম মিনিস্টার অ্যান্ড এরকম একটা, এবং যে ছবিটা তিনি মেট কানাডিয়ান প্রাইম মিনিস্টার অ্যাট G7 সামিট, শুধু এইটুকু লিখে তিনি একটি ছবি পোস্ট করেছেন। ইন্টারেস্টিংলি, যে ছবিটি টুইটারে নরেন্দ্র মোদী পোস্ট করেছেন সেই ছবিটিতে দুজনকেই অত্যন্ত সাধারণত যেটি হয় যে দুজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা পরিচিত দুজন রাজনীতিক পরস্পর দেখা হলে কোনো আন্তর্জাতিক সম্মেলনে তারা যখন হ্যান্ডশেক করেন এবং ছবিটি রিলিজ করেন, একটি হাস্যোজ্জ্বল ছবি রিলিজ করেন। কিন্তু যেই ছবিটি নরেন্দ্র মোদী টুইটারে পোস্ট করেছে সেই ছবিটিতে জাস্টিন ট্রুডো কিংবা নরেন্দ্র মোদী কারো মুখে হাসি ছিল না। দুজনেই বেশ বিষণ্ণ বলা যায় কিংবা গম্ভীর বলা যায়, মোটামুটি এরকম একটা অবস্থায় ছিলেন। তারপরে কানাডিয়ান প্রাইম মিনিস্টারের প্রেস সেক্রেটারি একটি স্টেটমেন্ট দিয়ে জানান যে G7 সামিটে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটি সংক্ষিপ্ত ইন্টারাকশন হয়েছে এবং তারা দুই দেশের বাইল্যাটারাল ইস্যুস নিয়ে কথা বলেছেন। কি কথা বলেছেন সেই সব বিস্তারিত তিনি আর বলেননি। তবে কানাডিয়ান প্রাইম মিনিস্টারের প্রেস সেক্রেটারি যে স্টেটমেন্টটি দিয়েছেন সেই স্টেটমেন্টটিতে তিনি উল্লেখ করে দিয়েছেন যে এই বিষয়ে ফার্দার আর কোনো বক্তব্য কানাডিয়ান প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে কিংবা তার অফিস থেকে দেওয়া হবে না। তার যেটুকু বলা হয়েছে যে হ্যাঁ,
এই যে স্বীকার করা যে নরেন্দ্র মোদীর সঙ্গে জাস্টিন ট্রুডোর দেখা হয়েছে এবং তারা একটা ব্রিফ ডিসকাশন করেছেন সেখানে, এর বাইরে কানাডিয়ান পক্ষ থেকে আর কোনো বক্তব্য দেওয়া হবে না, সেটি এই স্টেটমেন্টে পরিষ্কার করে দেওয়া হয়েছে। যাই হোক, ফলে আর জানা সম্ভব হয়নি বা আসলেই তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা বা কোনো কুশল বিনিময় হয়েছে কিনা, নাকি দুই নেতা কেবলমাত্র হ্যান্ডশেক করেছেন এবং হ্যান্ডশেক করে থমকে দাঁড়িয়েছিলেন, মুখ বন্ধ করেছিলেন, এরকম কোনো বিষয় কিনা। যাই হোক, সেই সব বিষয় হয়তো আর ভবিষ্যতে কখনো জানা যাবে, কারণ যেহেতু কানাডিয়ান জার্নালিস্ট অ্যান্ড ইন্ডিয়ান জার্নালিস্ট বোথ, তারা কিউরিয়াস বিষয়টা নিয়ে, ফলে নিশ্চয়ই এই বিষয়গুলো আলোচনায় আসবে। তবে ফার্দার যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা হচ্ছে কানাডা ঘোষণা করেছে যে G7 সম্মেলনের মানে পরবর্তী যে সম্মেলনটি, G7 গ্রুপের যে পরবর্তী সম্মেলনটি, সেটি কানাডা হোস্ট করবে এবং সেটি ক্যালগারিতে 2025 সালে অনুষ্ঠিত হবে। এবং কানাডা এই অ্যানাউন্সমেন্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে যে প্রশ্নটি প্রথম কৌতূহল দেখা দিয়েছে, সেটি হচ্ছে 2025 সালের G7 সম্মেলনে কানাডা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইনভাইট করবে কিনা, কিংবা কানাডা ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে ইনভাইট যদি করেও নরেন্দ্র মোদী কানাডা সফরে আসবেন কিনা। ফলে দুটি প্রশ্ন নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে। ইতালিতে G7 সম্মেলন চলাকালে সেখানে অবশ্য জাস্টিন ট্রুডোকে জিজ্ঞাসাও করা হয়েছিল, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে কানাডা ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে যে 2025 সালের G7 সম্মেলনে ইনভাইট করবে কিনা। জাস্টিন ট্রুডো বলেছেন যে কানাডা যখন G7 এর প্রেসিডেন্সি গ্রহণ করবে, অর্থাৎ পর্যায়ক্রমে এই দেশটি এই গ্রুপের এক একজন প্রেসিডেন্ট থাকে, বর্তমানে ইতালি এটির প্রেসিডেন্ট, ফলে নেক্সট টার্মে কানাডা প্রেসিডেন্ট হবে। সো কানাডা যদি এটির প্রেসিডেন্ট হয়, তখন কানাডা যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবে, তখন তারা G7 এবং G7 সামিটের ব্যাপারে ফোকাস করবে। সো এই মুহূর্তে তার কোনো ফোকাসে এই বিষয়টি নেই। তার মানে হচ্ছে তিনি আসলে বিষয়টি পাশ কাটিয়ে গেছেন, কিংবা তিনি বিষয়টি নিয়ে এখনই উত্তর দিতে চাননি। ফলে ঠিক পরিষ্কার না যে কানাডার অবস্থান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাপারে কিংবা ভারতের ব্যাপারে আসলে কোন জায়গায় আছে। তবে সময় এখনও অনেক দেরি আছে, এটি আরও 1 বছরের ব্যাপার, ততক্ষণে অনেক কিছুই হয়তো চেঞ্জ হবে। সো সেই বিষয়টির দিকে আমাদের প্রায় সবারই কৌতূহল আছে। তবে কানাডার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কথা হোক বা দেখা না হোক, কিংবা এই যে দুইজন মানে সেখানে পোপ ফ্রান্সিস যখন বক্তৃতা করেন G7 সম্মেলনে, সেই সময় নরেন্দ্র মোদী এবং জাস্টিন ট্রুডো তাদেরকে এক টেবিলেই বসতে দেওয়া হয়েছিল, যদিও তাদের মাঝখানে মানে আরও 6 জন ছিলেন। সো জাস্টিন ট্রুডো এবং নরেন্দ্র মোদী দুইজনের মাঝখানে 6 জন, কিন্তু তারা এক টেবিলে বসেছিলেন, তারা এক রুমে ছিলেন। এইটুকুতেই অনেক খুব এনকারেজ ফিল করছেন ক্যানাডিয়ান অনেক পলিটিক্যাল অ্যানালিস্টরা। তারা মনে করছেন যে দূরে বসে অভিযোগ পাল্টা অভিযোগ এবং কূটনৈতিক এই যে দ্বন্দ্ব বিবাদ, এত কিছুর পর দুই নেতা যেহেতু হ্যান্ডশেক করেছেন, কাছাকাছি হয়েছেন, কথা টুকটাক বলেছেন, এটি একটি পরিবেশ তৈরি করেছে আসলে যে দুই দেশের মধ্যে আরও ফার্দার ডেভেলপমেন্টের, সম্পর্কের ফার্দার ডেভেলপমেন্টের। এবং নিশ্চয়ই কানাডা এবং ইন্ডিয়া বোথ কান্ট্রিজ এইটিকে পজিটিভ ভাবে নিয়ে একটা পজিটিভ ডেভেলপমেন্টের দিকে তারা আগানোর একটি সূত্রপাত এই G7 সম্মেলন থেকে ঘটানোর একটা সুযোগ তৈরি হয়েছে, এরকমটি ক্যানাডিয়ান বিশ্লেষকরা মনে করছেন। তবে ইন্ডিয়ান রাজনৈতিক বিশ্লেষকরা বা ইন্ডিয়ান কূটনীতিকরা কি মনে করছেন, সেটি এখন পর্যন্ত তেমন কোনো জানা যায়নি, বা ইন্ডিয়ান পত্রপত্রিকায় এই বিষয়টি নিয়ে যে খবর প্রকাশ করেছে সেখানেও তারা এই ধরনের কোনো ইঙ্গিত দেয়নি যে ভারতের পক্ষ থেকে কি হবে। তবে আমরা অপেক্ষায় থাকবো, আমরাও খেয়াল রাখবো যে আসলে ভারত এবং কানাডার মধ্যে সম্পর্কটি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এবং G7 সম্মেলনের এবারকার এই দেখা সাক্ষাৎ হওয়া এবং আগামী G7 সম্মেলনটির হোস্ট হওয়া কানাডার, এবং G7 গ্রুপের কাছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইম্পর্টেন্ট প্লেয়ার হিসাবে নরেন্দ্র মোদীর এই যে সমাদর এবং অ্যাকসেপ্টেবিলিটি, সব কিছু মিলিয়ে দুইটি দেশের সম্পর্ক উন্নয়নে কোনো পজিটিভ ভূমিকা রাখে কিনা, সেই বিষয়ের দিকে আমরা নিশ্চয়ই কৌতূহল ভরে দৃষ্টি রাখবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই।